আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সন্ধির শেষ ক্লাস করব, বিসর্গ সন্ধি। তাহলে চলো ক্লাস শুরু করি। বলছে যে পদের শেষে যদি র ও দন্তস্ব থাকে, একটা পদ মানে তো একটা শব্দ, প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা পদ। তাহলে একটা পদের শেষে যখন র দন্তস্ব থাকবে তখন ওই র দন্তস্ব হ হয়ে উচ্চারিত হবে। মানে যেমন আমরা যদি বলি পুনর, পয়রস্য দন্তন্য র পুনর, তখন যদি এটা আমরা বিসর্গ করতে যাই তখন কি হবে? পুনঃ। এই যে র উঠে যাচ্ছে, র উঠে যে বিসর্গ দিয়ে দিচ্ছি কিসের জায়গায়? র এর জায়গায় বিসর্গ দিয়ে দিচ্ছি, কিন্তু উচ্চারণটা করছি হয়ের মতো। পুনঃ বিসর্গের উচ্চারণটা আমরা করতে যেয়ে আমাদের ভিতর থেকে একদম পেটের ভিতর থেকে ধাক্কা দিয়ে বের হয়ে আসে, হয়ের মতো একটা উচ্চারণ আসে। এই জন্য বলছে পদের শেষে, দেখো খেয়াল করো স্ক্রিনে, পদের শেষে র ও দন্তাস্ব অনেক সময় অঘোষ উষ্ণ অর্থাৎ অঘোষ হ ধ্বনি হিসেবে উচ্চারণ করা হয় এবং লেখার সময় বিসর্গ দিয়ে লেখা হয়। প্রকৃতপক্ষে বিসর্গ সন্ধি হচ্ছে র ও দন্তস্বয়ের সংক্ষিপ্ত রূপ। র ও দন্তস্ব কি? ব্যঞ্জন বর্ণ না? ব্যঞ্জন বর্ণমালার অন্তর্গত না? তাই বিসর্গ সন্ধিকে আমরা ব্যঞ্জন সন্ধিও বলতে পারি। বিসর্গ সন্ধি দুই প্রকার, একটা রজাত বিসর্গ আর একটা স্বজাত বিসর্গ। রজাত বিসর্গ সংজ্ঞা কি বলছে? র স্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে। যেমন র উঠে যাবে, র উঠে যে বিসর্গ হবে সেটা রজাত বিসর্গ। আর স্বস্থানে যেখানে বিসর্গ হয় সেটা স্বজাত বিসর্গ। কখনো দন্তস্ব উঠে যাবে, কখনো তালবস্য উঠে যাবে, কখনো মূর্ধন্য উঠে যাবে, যে ওখানে কি হবে? বিসর্গ হবে, সেটা হচ্ছে স্বজাত বিসর্গ। তাহলে বিসর্গ অর্থাৎ র দন্তস্বয়ের সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। তার মানে বিসর্গ সন্ধি করতে গেলে একটা হবে বিসর্গ যোগ স্বর আর একটা হবে বিসর্গ যোগ ব্যঞ্জন। যখন আমরা বিসর্গ সন্ধি করব তখন বিসর্গের সাথে একটা স্বর সন্ধি করব আর একটা বিসর্গের সাথে ব্যঞ্জন সন্ধি করব। মানে স্বরধ্বনির নিয়ম দিয়ে দিয়ে একটা বিসর্গ সন্ধি হবে, ব্যঞ্জনের বর্ণ নিয়ে একটা বিসর্গ সন্ধি হবে। তাহলে চলো আমরা সন্ধিটা শুরু করি। আমাদের 1 নম্বর নিয়ম স্ক্রিনে কি বলছে দেখো। বিসর্গ ও স্বরের স্বরসন্ধি। অধ্বনির পরে যদি বিসর্গ থাকে, আমরা তো অধ্বনি চিনি, অধ্বনির পরে যদি বিসর্গ থাকে এবং পরে আবার অধ্বনি থাকে তাহলে কি হবে? এই তিনে মিলে ওকার হবে। আমি বলেছি না যে শুরুতেই নাম, এখন আমি বলে দিচ্ছি, খেয়াল করবা। 4টা নিয়মে আমরা বিসর্গ সন্ধি করব। একটা রজাত, একটা স্বজাত, একটা বিসর্গ বজায় থাকবে আর একটা ওকার উঠে যে বিসর্গ হবে। সেই ওকারের নিয়মটাই আমাদের প্রথম নিয়ম। বলছে যে অ প্লাস র প্লাস অ, এই 3টা মিলে ওকার হবে। যেমন বলতেছে ততোধিক, তত যোগ অধিক, দেখো ওকার উঠে যাচ্ছে। মনোবিলাস, মনো যোগ অভিলাষ। তাহলে দেখো পাচ্ছ কি না? অ যোগ র যোগ অ, পাচ্ছ? একটু খেয়াল করে দেখো, পেয়ে যাচ্ছ। তাহলে আমরা বলবো যে বিসর্গ সন্ধির এটা হচ্ছে ওকারের নিয়ম, ওকার উঠে যে বিসর্গ বসবে, এটা আমাদের 1 নম্বর নিয়ম। এটা গেল বিসর্গের সাথে স্বর, অ যোগ র যোগ অ। এই অ যোগ র যোগ অ দিয়ে কি হবে? ওকার হবে। এটা কিন্তু নিয়মে আসতে পারে, নিয়মটা খেয়াল রাখবা। অ যোগ র যোগ অ ইজিক্যাল টু ও, এটা কিন্তু নিয়মে আসতে পারে। এটা হচ্ছে ওকারের নিয়ম। এটা হচ্ছে স্বর, বিসর্গ প্লাস স্বর। এখন আমরা যেটা করছি স্ক্রিনে খেয়াল করো, বিসর্গের সাথে ব্যঞ্জন। বলতেছে অকারের সাথে স্বজাত বিসর্গ, তারপরে ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ জ। আমরা তো চিনি এগুলো, অন্তস্থ জ চিনি না? অন্তস্থ ব র ল হ থাকে, তাহলে কি হবে? অকারের ও দন্তস্ব মিলে ওকার হবে। যেমন দেখো তিরোধান, তির যোগ ধান, মনোরমা, মনো যোগ রমা। এই যে দেখো অন্তর্য ব র ল, বানানগুলো পাচ্ছ? মনোযোগ, মনো যোগ যোগ, অন্তর্য পেয়েছো? এই যে অন্তর্য, অন্তস্থ জ। মনোহর, হ পেয়েছো? মনো যোগ হর। তপবন, তপ যোগ বন। এটা হচ্ছে বিসর্গ প্লাস ব্যঞ্জন। এটাতে কি বলছে? অকারের সাথে দন্তাস্ব জাত, তারপর ঘোষ অল্পপ্রাণ, ঘোষ অল্পপ্রাণের সাথে ঘোষ মহাপ্রাণ। আমরা ঘোষ অল্পপ্রাণও চিনি, ঘোষ মহাপ্রাণও চিনি। যারা আমরা ব্যঞ্জন ধ্বনি ছক পারি তারা এগুলো বের করা তাদের জন্য কোনো সমস্যা না। আর যদি তোমরা এটা না পারো তাহলে আমার ব্যঞ্জন বর্ণের ক্লাসটা দেখে নিবা, ওখান থেকে শিখে ফেলবা। তাহলে ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ জ, অন্তস্থ জর সাথে কি বলতেছে? অন্তস্থ ব র ল হ, এগুলো যখন থাকবে তখন ওকার হবে। তাহলে ওকারের 2টা নিয়ম পাচ্ছি। 1 নম্বর নিয়মে আমরা কি বলছি? অ যোগ র যোগ অ যোগ ও, অ যোগ র যোগ অ ইজিক্যাল টু ও। আর এখানে হচ্ছে এই নিয়মটাতে কি হচ্ছে? ব্যঞ্জনের নিয়মটাতে কি হচ্ছে? এটা হচ্ছে স্বরের নিয়ম। এখানে ব্যঞ্জনের নিয়মটাতে কি হচ্ছে? কখনো ব দিয়ে বানান আসছে, কখনো র দিয়ে বানান আসছে, কখনো ল দিয়ে আসছে, কখনো হ দিয়ে আসছে, কখনো অন্তর্য দিয়ে আসতেছে। এগুলোতে কি হচ্ছে? ওকার দিয়ে বানানটা থাকতেছে, ওকার উঠে যে বিসর্গ বসে যাচ্ছে। সহজ নিয়ম, ওকার উঠে যাচ্ছে, বিসর্গ বসে যাচ্ছে। এরপরে বিসর্গের সাথে ব্যঞ্জনের 2 নম্বর নিয়মে কি বলছে দেখো, খেয়াল করো স্ক্রিনের দিকে। অকারের পরে র জাত বিসর্গের পরে উপরিউক্ত ধ্বনিসমূহের কোনটি মানে থাকলে সেই স্থানে র হয়। যেমন অন্তর্গত যখন আমরা বলতেছি,
অন্তরের সাথে র আমরা উচ্চারণ করতেছি, কিন্তু রেফটা পরের বর্ণে আমরা দিতেছি, অন্তর্গত বানানে আমরা রেফ দিতেছি। এটা হচ্ছে রজাত। এখানে রেফ র যা আছে উঠে যাবে, তখন কি হবে? অন্তঃযোগগত। এই রেফ বা র উঠে গেল, যে কি হলো? এখানে বিসর্গ হয়ে গেল। এটা হচ্ছে রজাত। অকারের পরে রজাত, এটা মনে থাকবে। এটা হচ্ছে অকারের পরে রজাত। যেমন এখানে অন্তর্ধান, পুনরায়, পুনরুক্ত, এগুলো দিয়েছে। এরপরে বলতেছে অ ছাড়া অন্য স্বর। ওটা তো আমরা অ দিয়ে করলাম। এখানে অ ছাড়া অন্য স্বর, যেমন এখানে বলতেছে নিরাকার, তারপর বলতেছে আশীর্বাদ, তারপর বলতেছে দুর্যোগ। দেখো নিরাকার, নিঃ যোগ আকার, রা উঠে যাচ্ছে। আশীর্বাদ, আমরা বয়ের ওপর রেপ দিচ্ছি, তখন কি হচ্ছে? রেপ উঠে যাচ্ছে, যে আশি যোগ বাদ। দুর্যোগ, অন্তর্জয়ের ওপর রেপ দিচ্ছি, ওই রেপ উঠে যাচ্ছে, যে দুঃ যোগ যোগ, এটা কি হয়ে যাচ্ছে? রজাত বিসর্গ সন্ধি। এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে, যেমন আমরা বলি না রস্বস্বর দীর্ঘস্বর, এটা আমরা স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা পড়েছি রস্বস্বর দীর্ঘস্বর। যেমন দেখো নীরব বানান দিচ্ছে দন্তার নয় দীর্ঘী র ব, নীরব। নিরস বানান দন্তার নয় দীর্ঘী র দন্তাস। আমরা নীরব নিরস যখন আমরা বলছি তখন কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখছি, কিন্তু যখন আমরা সন্ধিটা বিচ্ছেদ করছি তখন আমরা রস্যিকার দিয়ে লিখছি। এই জন্য বলতেছে যে রস্যই রস্যু ধ্বনির পরে বিসর্গের সঙ্গে যদি রয় সন্ধি আসে, তাহলে বিসর্গ লোপ হলে এই বিসর্গের পূর্ববর্তী রস্বস্বর দীর্ঘ হয়। যেমন দেখো নিঃ যোগ রব হয়ে যাচ্ছে নীরব দন্তার নয় দীর্ঘী, নিঃ যোগ রস হয়ে যাচ্ছে নিরস। তাহলে একটা ব্যতিক্রম নিয়ম, মনে রাখবা। দীর্ঘিকার দিয়ে বানানটা থাকবে, কিন্তু সন্ধি বিচ্ছেদ যখন করবা তখন রসিকার দিয়ে বানানটা লিখতে হবে। এরপরে শীষ ধ্বনি, আমরা চিনি না তালবসা মধিনসা দন্তস। শীষ ধ্বনি তো তিনটা, যতক্ষণ খুশি শ্বাস নেওয়া যায়, এই জন্য এই তিনটাকে আমরা কি বলি? শীষ ধ্বনি। এই শীষ ধ্বনি দিয়ে আমরা বিসর্গ সন্ধি করবো। আমরা এত নিয়মের মধ্যে যাব না। আমরা অঘোষ অল্প প্রাণও চিনি, অঘোষ মহাপ্রাণও চিনি, আমরা অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ চিনি, এই ধ্বনি চিনি, শীষ ধ্বনি চিনি আমরা। এখন দেখো এখানে তালবর্ষ এখানে উঠে যাবে। বলতেছে শিরোচ্ছেদ, আমরা ব্যঞ্জন সন্ধিতে ছয় ছয় সন্ধি বিচ্ছেদ করলাম না, যে চ উঠে যাচ্ছে ছ থাকতেছে, এখানেও দেখো চ উঠে যাচ্ছে ছ থাকতেছে। শিরোচ্ছেদ কি হচ্ছে? শি যোগ ছেদ, শিরো কিন্তু বলতেছে না, রা উঠে যাচ্ছে, যেহেতু এটা বিসর্গ সন্ধির নিয়মের মধ্যে। নিশ্চয় কি হইতেছে? নিঃ যোগ চয়। তারপর দেখো নিষ্ঠুর, নিঃ যোগ ঠুর, ধনুষ টঙ্কার, ধনু যোগ টঙ্কার। দুস্থ কি হচ্ছে? দুহ যোগ থ, দুস্তর, দুহ যোগ তর। তার মানে কি? এটা হচ্ছে স্বজাত না শীষ ধ্বনি। এই তিনটা শীষ ধ্বনি দিয়েও বিসর্গ সন্ধি হয়। নিয়মগুলো একটু খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবা। এরপর বিশেষ নিয়মে বলতেছে, এগুলোতে বিশেষ নিয়মে মানে এগুলোতে বজায় থাকে, বানানটার মধ্যে বিসর্গ বজায় থাকে। যেমন প্রাককাল যখন আমরা লিখি বিসর্গ বজায় থাকে, প্রাযোগকাল বা প্রাতকাল, প্রাত যোগকাল, মনোকষ্ট মন যোগ কষ্ট, শির পীড়া শির যোগ পীড়া, এখানে বিসর্গ বজায় থাকে, বিসর্গ দিয়েই বানানগুলো লেখা হয়। এটা হচ্ছে বিশেষ নিয়ম, মানে বিসর্গ বজায় থাকে, মনে রাখবা। এরপর বলতেছে কিছু যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণগুলো বলতেছে দন্তা শয় তয়ে, তারপর বলতেছে দন্তা শয় হয়ে। তাহলে দেখো নিস্তব্ধ কি হচ্ছে? নিঃ যোগ স্তব্ধ। দুস্থ কি হচ্ছে? দুঃ যোগ থ। নিস্তব্ধ, নিস্পন্দন হচ্ছে নিঃ যোগ স্পন্ধ। তাহলে এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনি। দন্তা শয় তয়, দন্তা শয় হয় কিংবা দন্তা শয় পয় যদি থাকে, তাহলে এগুলো অবিকৃত, মানে লোপ পায়। অবিকৃত থাকে অথবা লোপ পায়। যেমন আমরা নিস্তব্ধ যখন বলতেছি, নি এখানে বিসর্গ দিয়ে দিতেছি, তারপর দেখো যে বানানটা আছে সেই বানানটা অবিকৃত থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। অবিকৃত মানে চেঞ্জ হচ্ছে না, অবিকৃতই থাকতেছে। দুস্থ দেখো দন্ত শয় হয়, দুস্থ দুঃ যোগ থ, কিংবা দরস দন্ত শয় হয়। দুস্থ দুইটা বানান দিতেছে, একটা বিসর্গ দিয়ে বানান দিতেছে, একটা বিসর্গ ছাড়া দিতেছে। স্ক্রিনে খেয়াল করো। তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের সন্ধি বিচ্ছেদের নিয়ম, বিসর্গ সন্ধি। আমরা তিনটা সন্ধি শেষ করলাম। প্রথম দিন করেছিলাম বাংলা সন্ধি। বাংলা সন্ধি দুইটা ভাগ করেছিলাম, একটা স্বর সন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি। এরপরে আমরা করলাম তৎসম সন্ধির তিনটা ভাগ, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে আমরা তিনটা ক্লাস পেলাম। এখন তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা। আমি ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।